নমস্কার বন্ধুরা, আজ 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবার। দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ এই একই দিনে যেমন ইন্দ্র একাদশী আর ভাদ্র সংক্রান্তি। আর আমরা প্রত্যেকে জানি এই ভাদ্র সংক্রান্তি তিথিতে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে, আর এই দিনটিতে হয় বিশ্বকর্মা পূজা। বন্ধুরা, এই বিশেষ দিনটাতে আপনারা কি কি খাবার গ্রহণ করবেন না, কি কি কাজ করবেন না, এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো বিষয়বস্তু তুলে ধরবো। ভিডিওটা স্কিপ না করে সকলে ভিডিওটা দেখো। এই ইন্দ্র একাদশী শুরু হচ্ছে 30শে ভাদ্র রাত্রি 2:38 যা থাকছে পরের দিন 31শে ভাদ্র বুধবার রাত্রি 1টা পর্যন্ত। এই দিনে বিশ্বকর্মা পূজার একটা শুভ দিন। আপনারা এই দিনে বিশ্বকর্মা পূজা করতে পারেন, তাই প্রত্যেক বছর এই দিনটাতে বিশ্বকর্মা পূজা হয়। বিশ্বকর্মা পুজো করার নির্দিষ্ট টাইম হচ্ছে সকাল 5টা থেকে সকাল 7টা, আর দ্বিতীয় প্রহর হচ্ছে পুজো করার টাইম হচ্ছে সকাল 9:31 থেকে সকাল 11:35 পর্যন্ত এই সময় থাকছে। এই সময়টা হচ্ছে অমৃত যোগ, তাই এই বছর বিশ্বকর্মা পূজা সম্পন্ন করতে চাইলে এই সময় দুটি ধরে বেশিরভাগ আপনারা পুজো করতে পারেন। উত্তমের পাশাপাশি আজ ভাদ্র সংক্রান্তি হওয়ায় অনেকে বাড়িতে মনসা পূজা ও শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা বা ব্রত সম্পন্ন করতে পারেন। তাই ভাদ্র সংক্রান্তি দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে ধরা যায়। এই দিনে ইন্দ্র একাদশী পড়ার কারণে এক মহাযোগের সৃষ্টি হয়েছে। তাই এই দিন বিশ্বকর্মা পূজা বা একাদশী পালন করুন বা না করুন, এই দিনে আপনারা এই 3টি খাবার খাবেন না। এই নির্দিষ্ট কাজগুলি ভুলেও করবেন না, কারণ এতে বিশ্বকর্মা দেব আপনাদের উপর রুষ্ট হতে পারেন এবং মা লক্ষ্মীও রুষ্ট হতে পারেন। এর ফলে আপনাদের পরিবারে বিপদ আসতে পারে। তাই এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানাই আপনাদের। আসা যাক মূল পর্বে, এবার আমরা যাই। বন্ধুরা, সবার প্রথমে যদি আপনাদের বাড়িতে কোনো প্রকার যন্ত্রপাতি থাকে, কোনো প্রকার যানবাহন থাকে, তাহলে এই দিন যন্ত্রাংশগুলি ভালোভাবে পরিষ্কার করে রাখুন। বন্ধুরা, দ্বিতীয়ত যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি বিশ্বকর্মা পূজার দিন নতুন কোনো যন্ত্র প্রকল্পের কাজ শুরু করা যায়, তাহলে এই দিনটিতে একটি শুভ দিন। এই দিনটিতে যন্ত্রের কাজ শুরু করতে পারেন, নিশ্চিত এই কাজে সফলতা পাবেন আপনারা। কারণ বন্ধুরা, দেবশিল্পী বিশ্বকর্মা হলেন এই বিশেষ কারিগর। পৌরাণিক মতে বিশ্বকর্মা দেব হচ্ছে ব্রহ্মার পুত্র, অর্থাৎ ব্রহ্মা নিজে মন থেকে সৃষ্টি করেছিলেন। এই কারণে বিশ্বকর্মা হলেন সৃষ্টির প্রথম কারিগর। দেবতাদের স্বর্গরাজ্যের সমস্ত দেবতাদের অস্ত্র বিশ্বকর্মা দেব স্থাপন ও নির্মাণ করেছিলেন। আশ্চর্য হবেন জানলে রাবণের স্বর্ণ লঙ্কাও তিনি করেছিলেন। শ্রীমান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীও তার দ্বারা তৈরি করা হয়েছিল। এমনকি পুরী জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিও মন্দিরও তিনি নির্মাণ করেছিলেন। তিনি জগতের মহান কারিগর। এমন কোনো বাড়িতে বিশ্বকর্মার যন্ত্র ব্যবহার করা হয় না বলে কোনো কথা নেই। প্রত্যেকের বাড়িতেই ব্যবহার করা হয়, যেমন টিভি বলুন, ফ্রিজ বলুন, সব কিছুই ব্যবহার করা হয় বিশ্বকর্মা দেবের দান। তাই এই কারণে বিশ্বকর্মা পুজোর দিন সব যন্ত্রপাতি পূজা করা হয়। সকালে উঠে আপনারা বাড়িতে থাকা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি, যন্ত্রগুলি পরিষ্কার করে নিতে পারেন এবং পুজো দিতে পারেন। এতে আপনাদের ঘরে মঙ্গল হবে।
এবার আসি, এই দিন কোন খাবারগুলি খাবেন না বন্ধুরা। এই দিনে মাংস মাছ খাবেন না। এই দিনে বিশ্বকর্মা দেবের যন্ত্র দিয়ে মাছ মাংস কাটলে বিশ্বকর্মা দেব রুষ্ট হন ও পরিবারে অমঙ্গল হয়। আর এই দিনে মনসা পুজো হয়, তাই এই দিনে আপনারা কলমি শাক, রসুন, মসুর ডাল, যে কোনো লাল রঙের শাক খাবেন না। এতে মনসা দেবী রুষ্ট হতে পারেন। তাই এই বিশেষ দিনে আপনারা এইসব খাবার থেকে দূরে থাকবেন। যদি সামর্থ্য হয় আপনাদের, কোনো গরিব দুঃখী অসহায়দের সাহায্য করুন। এতে দেখবেন আপনার মন অনেক শান্তি লাগবে। এই দিনে বিশেষ দিন যন্ত্রপাতি যত রকম ব্যবহার না করবেন তত ভালো। এই দিনে নিত্য প্রয়োজনীয় জিনিস কাউকে ব্যবহার করতে দিবেন না, না হলে আপনার ঘরের অমঙ্গল হতে পারে। এই দিনে আপনারা কারোর জিনিস ব্যবহার করবেন না বা কারোর কাছে কোনো জিনিস ধার চাইবেন না, এতে বিশ্বকর্মা দেব রুষ্ট হন। এই দিনে আপনারা কারোর নিন্দা পরচর্চা করবেন না। এই দিনে কারোর ক্ষতি করলে আপনার ক্ষতি হতে পারে, তার চেয়ে ভালো ভগবানের নাম করুন। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। খারাপ কর্ম থেকে এই দিনে বিরত থাকুন। আর অপরের ক্ষতি করা একদম চেষ্টা করবেন না। এই বিশেষ দিনে এইসব কাজ থেকে আপনারা বিরত থাকলে আপনারা আপনাদের কেউ ক্ষতি করতে পারবেন না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি শেষ মুহূর্তে, আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক এবং কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।